কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। আন্দোলনে সংঘর্ষ সহিংসতার ঘটনায় উত্তাল দেশ। এই আন্দোলন যেন এখন আর শুধু শিক্ষার্থীদের নয়, পরিণত হয়েছে সর্বসাধারণের আন্দোলনে। লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজ নেমেছেন সব শ্রেণী পেশার মানুষ। এবার শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক মিজানুর রহমান আজহারী। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সহ যারা রাজপথে আন্দোলন করতেছে তাদের পাশে কিন্তু এবার দাঁড়িয়েছে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় ইসলামিক স্কলার, বর্তমানে যিনি মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী। দর্শক মণ্ডলী, ছাত্রদের পাশে দাঁড়িয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী কি বললেন সেই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এটিএন নিউজ। সেই এটিএন নিউজের প্রতিবেদনটি আপনারা সর্বপ্রথম একটু শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে আসুন, তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। আন্দোলনে সংঘর্ষ সহিংসতার ঘটনায় উত্তাল দেশ। বিদেশি গণমাধ্যমেও উঠে আসছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ। এই আন্দোলন যেন এখন আর শুধু শিক্ষার্থীদের নয়, পরিণত হয়েছে সর্বসাধারণের আন্দোলনে। লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজ, চিকিৎসক, সাংবাদিক, কবি, টেলিভিশন তারকা সহ এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন সব শ্রেণী পেশার মানুষ। এবার শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক মিজানুর রহমান আজহারী। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে সরব হয়েছে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিনেতা সহ দেশের প্রায় সকল মহল। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে নানা কর্মসূচিতে সামিল হচ্ছেন তারা। এবার সেই সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাগারে রূপ নিয়েছে। আজহারী আরও লেখেন, নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধ করুন, অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন, শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতার সব শিক্ষক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষের মুক্তি চেয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি। ফেসবুক পোস্টে শায়খ আহমদুল্লাহ লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না, তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে। আহমদুল্লাহ আরও লেখেন, এরকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেপ্তারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দিন। এর আগে কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় গত সোমবার আসিফ মাহতাবকে 6 দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত। একই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 27 জুলাই দিবাগত রাত 1টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার 9 নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একই রাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক জাবি শিক্ষার্থী আরিফ সোহেলকে সাভারের বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী কি বলেছেন ছাত্রদের পাশে দাঁড়িয়ে এটিএন নিউজ লাইভের সেই প্রতিবেদনটি দেখে আসলেন। এ পর্যায়ে আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর ফেসবুক
পেজ যে রয়েছে সেখান থেকে আরো কিছু স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরছি। এখানে তিনি 15 ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দিন মানেই ওপরের কল্যাণকামিতা, প্রকৃত শুভাকাঙ্ক্ষীর অভিন্ন দুই কল্যাণ কামনা হলো ন্যায়ের পক্ষে সমর্থন ও অন্যায়ে বাধা দান। আর অন্যায়ের প্রতিরোধই হলো কল্যাণকামিতার সর্বোচ্চ রূপ। অর্থাৎ অন্যায়ের প্রতি তিনি প্রতিবাদ করার বিষয়ে একটা কথা বলেছেন। তার পাশাপাশি একদিন আগে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত আকাশে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কারাদণ্ডই রূপ নিয়েছে। নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধ করুন, অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন, শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন। তারপর তিনি আরেকটি স্ট্যাটাস 2 দিন আগে লিখেছিলেন। সেটা লিখেছিলেন যে পণ্যভূমি বীর সিপাহসালার ইসমাইল হানিয়া, অর্থাৎ এটা যে আপনারা জানেন যে আহ, আহ, আপনারা ফিলিস্তিনি, সরি আমি একটু ভুলে গেছিলাম, যে ফিলিস্তিনের যে হামাসের প্রধান ইসলামী হানিয়া ইসমাইল হানিয়া তিনি যে মৃত্যুবরণ করেছেন সেটি নিয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তারপর তিনি 4 দিন আগে একটা স্ট্যাটাস দেন, সেটা সাধারণত বাংলাদেশের অনেক স্টুডেন্টই কপি পেস্ট করে তাদের ফেসবুকে শেয়ার করেছিল। সেটা হলো যে তারা সামান্য হেসে ঠিক শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর প্রচুর কাঁদবে। সূরা আত-তাওয়াব 82 নম্বর আয়াত থেকে কপি করে তিনি কিন্তু তার ফেসবুকে দিয়েছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশে অনেকেই কিন্তু সেটা তাদের ফেসবুকে শেয়ার করেছিলেন। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো তিনি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।